বাসায় যখন কিছুই থাকবে না তখন 2টা ডিমকে 4 ভাগ করে 4 জনের 4 প্লেট ভাত খাওয়ার অনায়াসে ব্যবস্থা করে দিতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আজকে রান্না করব ডিম ভাজিটাকে ডিম ভুনা করব। তো প্রথমে 2টা ডিম ভাজা করে নিলাম এবং 2টা ডিমকে 4 পিস করে নিয়েছি। আবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। অবশ্য ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছিল, আপনারা এতটা ভাজা করবেন না, আর একটু কম ভাজা করবেন। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং লবণ হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে, খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন এটার ভিতরে আমি পরিমাণ মতো খুবই অল্প পরিমাণ ঝোলের পানি অ্যাড করব। তো ঝোলের পানিটা ফুটে উঠলে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। এখন ঝোলটাকে একদম শুকিয়ে ফেলবো, খুব গাঢ় করে ফেলবো, আর এপিট ওপিট করে একবার একটু নাড়াচাড়া করে দিব। তো খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু এরকম 1 পিস ডিম ভাজা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। বাসায় যখন তরকারি থাকবে না বা কোনো কিছু খাওয়ার বাজার কম থাকবে, তখন এভাবে কিন্তু ট্রাই করতে পারেন। খেতে যেমন সুস্বাদু হয় আর ভালোও লাগে। 1 প্লেট দিয়ে অর্ধেকটা ডিম দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। তো হয়ে গেল ডিম ভুনা। কারা কারা এইভাবে খেয়েছেন বা খান একটা কমেন্ট করে জানাবেন। যারা কখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।